আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আমাদের প্রভু যীশু আমাদের অনেক প্রেম করেন, উনি আমাদের সামলান, আর এই জন্য প্রতিদিন উনি আমাদের সাথে কথা বলেন। আজকে হয়তো মনে অনেক দুঃখ নিয়ে আপনি এসছেন, মনে অনেক বোঝা নিয়ে এখানে এসছেন। আজকে আপনাদের আশীর্বাদ দেই যাতে আপনি সুস্থ থাকেন। প্রভুর ইচ্ছাকে আমরা জানব। 3 যোহন 2 দেখব। প্রিয় বন্ধু, তোমার আত্মা যেমন কুশলে আছে, তেমনি তোমার শারীরিক ও সর্বাঙ্গীন কুশল কামনা করি। এই যে কথাটা, এটা ঈশ্বর আপনাকে বলতে চাইছেন। ঈশ্বর বলছেন আপনার আত্মা আরো সবকিছু যাতে উন্নতি করে। তার মানে আপনার জীবনে আশীর্বাদ ও সুস্থতা ভরপুর থাকবে। আপনার সকল অভাবকে ঈশ্বর মিটিয়ে দেবেন। লোকেরা এই কথা বলে যে রোগ মুক্ত জীবন এটাই হচ্ছে সবচেয়ে বড় ধন। এর মানে আপনি রোগ মুক্ত থাকতে হবে আর সকল আশীর্বাদ পেতে হবে। আজকে সেই আশীর্বাদ ঈশ্বর আপনাকে দেবেন। প্রত্যেকটা বিষয়ে আপনার জীবনে উন্নতি আসবে। অনেকের জীবনে দেখবেন সবসময় আশীর্বাদের অভাব, অনেক দেনা থাকে। এমনভাবে কিন্তু হবে না। আপনার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছাটা কি? ঈশ্বর চান যাতে আপনি সকল বিষয়ে উন্নতি করেন। ঈশ্বর বলছেন, হে প্রিয়জন, তুমি সব ব্যাপারে উন্নতি করো। কিন্তু আপনি এখন এই কথা বলছেন, আমার তো জীবনের অবস্থা খারাপ, দরিদ্রতা, অসুস্থতা, কত যে দুঃখ। আপনি যখন ঈশ্বরের ইচ্ছাটা কি সেটা জানবেন, তখন দেখবেন সকল জিনিসেই, সকল ক্ষেত্রে আপনার আশীর্বাদ হবে। এইখানে ঈশ্বর দাস বলছে, আমি প্রার্থনা করি যাতে তোমার জীবনে উন্নতি হয়। প্রার্থনাতে ঈশ্বরের কাছে চাইতে হবে, হে প্রভু, আপনি আমার মঙ্গল চান, আপনি আমার জীবনে সুস্থতা চান, কিন্তু আমার তো রোগ আছে, আমার জীবনে কোনো আনন্দ নেই, শুধু দুঃখ আর দুঃখ। আমার জীবনে অসুস্থতা আছে, অনেক অভাব রয়েছে, আমি যে কি করব? আপনি আমাকে সাহায্য করুন। হে প্রভু, আপনি আমার আশীর্বাদ চান, আপনি চান যাতে আমার জীবনে উন্নতি হয়। এই জন্য আপনি আমার জীবনে উন্নতি দিন। আপনার দরিদ্রতাকে দূর করার জন্য প্রভু যীশু নিজেকে ক্রুশের মধ্যে উলঙ্গ করলেন, নিজেকে ক্রুশে দরিদ্র করলেন। আপনার সকল দুঃখ প্রভু যীশু উঠিয়ে নিয়েছে। তাই এই সকল আশীর্বাদ পাওয়ার জন্য আপনি প্রভু যীশুর কাছে প্রার্থনা করুন। প্রভুকে বলুন, প্রভু, আমি জানি আপনার ইচ্ছা এটাই, আমিও এই জিনিসটাই চাই। এমন প্রার্থনা করলে আশীর্বাদ পাবেন। বিশ্বাস করেন? এই বিশ্বাস নিয়ে যদি আজ প্রার্থনা করেন, আপনি নিশ্চয় আপনার জীবনে আশীর্বাদ দেখবেন। তাই এখন আপনি বলুন, হে প্রভু, আপনি আমার জীবনে আশীর্বাদ ও সুস্থতা চান। আপনি চান যাতে আমার পরিবারের সকলে আশীর্বাদ যুক্ত থাকে আর সবসময় সুস্থতায় থাকে। এই জন্য আপনি ক্রুশে মারা গেলেন। এই সকল আশীর্বাদ যাতে আমার পরিবারে আসতে পারে প্রভু, আমি বিশ্বাস করি আর আশা রাখি প্রভু যীশুর নামে। আমেন, আমেন।